নমস্কার, আজকে বিএসএলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে আমি একটা রুগীর ঝোল রান্না করছি। রুগীর ঝোলই বটে, কালারটা দেখলে ওরকমই লাগে, কিন্তু খুব সুস্বাদু হয় আর শরীরের জন্য খুব উপকার। এটার মধ্যে দেখুন আলু, সিম, পটল, একটু বিনস নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি। আগে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখেছেন, কড়াইতে তেল গরম করে মাছগুলো ধুয়ে নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো মাখানো ছিল, সেটা দিয়ে মাছগুলো ভাজা শুরু করলাম। এবার একটা ছোট্ট বাটিতে একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই দুটোই ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখবেন গুঁড়ো মশলা অনেক সময় নরম হয়ে যায়। এই যে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করতে করতে কালারটা যখন একটু চেঞ্জ হবে, তখন দিয়ে দেবো ধনেপাতা কুচি ডিরেক্ট তেলের মধ্যে, দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। তারপর দিয়ে দিলাম পটল দেওয়ার পর দিলাম বিনস, তারপর একটু নুন দিয়ে দেবো, কারণ এই দুটো একটু শক্ত শক্ত তো, একটু নরম হতে একটু সময় লাগে। দিয়ে দিলাম সিম, তারপর দিলাম আলু। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে মিশ্রণটা মিশিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে যখন দেখবো একটু জল ছাড়ছে, মানে দেখবেন গায়ে ছিটে ছিটে জল জল হচ্ছে, তখন কি করবো, এই যে ভালো করে মিশিয়ে নিই। এবার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশ্রণটা আর আঁচটাকে আমি রেখেছি খুব বাড়িয়ে, মানে আঁচটা বেশি করে দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা লাস্টেই দিলাম। দিয়ে আরেকটু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। দিয়ে এবার দিয়ে দিলাম আদা গ্রেট করা, একটুখানি আদা দেবো। আমি সবসময় সব তরকারিতে আদা খাই না, তো যাই হোক আর একটু আদা দিলাম, নাহলে ঝোল তো মাছের ঝোলে একটু আদা দিলে গন্ধটা ভালোই লাগে। এবার বেশ একটুখানি মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আন্দাজ করে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর যেই মাছটা তরকারিটা ফুটতে থাকবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম। দিয়ে এবার দিয়ে দেবো, এর মধ্যে যে ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেবো মাছটা দেওয়ার পর 2-3টে ফুট হলেই নামিয়ে নেবো। আচ্ছা, এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ঝোলে সবসময় গোলমরিচ গুঁড়োটা খুব উপকার, আর আপনারা দেখে থাকবেন আমি বেশিরভাগ রান্নাতে একটু গোলমরিচ গুঁড়ো খাই। মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু যখন ফুটতে থাকবে, তখন নামিয়ে নেবো। এভাবে একদিন মাছের ঝোল করে দেখুন, ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর শরীরের জন্য উপকার। যদি আমার চ্যানেলে যদি রান্নাগুলো ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা কমেন্টে জানাবেন কেমন।